প্রাণের অধিকে বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। শয়তান কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, তোমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বলছেন না, শয়তান পারবি না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান তুই পারবি না, কারণ আমার পছন্দের বান্দাগুলো তারা বলে ফেলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইমানদার বান্দাগুলো বলবে আমি আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এই যে পথভ্রষ্টতার পথগুলো, শয়তান বিভিন্ন পথগুলো আমার আপনার সামনে সব ফাঁক পেতে রেখে দিয়েছে। যেমন পথভ্রষ্টতার কিছু কারণ আছে, এই কারণগুলো শয়তান সব জোড়া দিয়ে রেখেছে, বান্দার সামনে উপস্থাপন করে রেখেছে। মোটামুটি কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার মোটামুটি 13টা কারণ আছে। মানুষ পথভ্রষ্ট হয়ে যায় 13টা জিনিসের মধ্যে যদি কোনো বান্দার সম্পৃক্ততা থাকে, সেই বান্দা পথভ্রষ্ট হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো যখন বান্দা কুফরি করে, বা যখন বান্দা কি করে? কুফরি করে। কুফরি মানে হলো অস্বীকার করা। হয়তো আল্লাহকে মানে, আইনকে মানে না, আবার আইনকে মানে রসুলকে মানে না, আবার রসুলকে মানে আবার কিতাবের কিছু অংশকে অস্বীকার করে। যেরকম আমার দেশে বেশ কিছু আগে এই দেশের একজন দরবেশ আছে, দরবেশ, যে দরবেশটা এখন জেলখানায় আছে, চিনতেছেন কিনা জানি না। তো এই দেশের টপ লিস্টেড একজন ধনী, টপ লিস্টেড একজন ধনী সালমান এফ রহমান। সে একদিন এক বক্তৃতায় বলল, কোরআনের মধ্যেও কিছু ভুলভাল আছে, এরকম বলেছে। আবার টাঙ্গাইলের একজন নেতা আছে, সে বলে যে আমি কেন আমিন বলবো, আমার তো কোনো গুনাই নাই, আমার কোনো পাপই নাই, আমি কোনো পাপই করি নাই, আমার কোনো গুনাই নাই। আচ্ছা, বান্দা যারা নাম গুনাহ আছে না নাই বলেন তো? শুধুমাত্র নবীরা বাদ। আল্লাহ তাআলা নবীদেরকে নিষ্পাপ মাসুমের মতো কবুল করে নিয়েছেন। তো প্রত্যেকটা মানুষ যার নাম, অবশ্যই তার ভুল আছে না নাই? আছে, ভুল থাকবেই, এটা স্বাভাবিক। ভুল না হলে, ভুল না করলে, ভুল পাপ না হলে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন কিভাবে? আপনার চোখে পানি আসবে না, লতিফ সিদ্দিকের মতো বলে ফেলবেন আমার তো কোনো পাপই নাই। সে বলেছিল হজ হলো মুহাম্মদের ব্যবসা। হজ কি ব্যবসা না আল্লাহর হুকুম?
আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাস্তিকদের মুখ ছিল লাগামহীন এই 16 বছর। 16 বছর, বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নাস্তিক ব্লগাররা এরা ছিল হলো লাগামহীন। এদের মুখে কোনো লাগাম ছিল না, যা ইচ্ছে তাই বলেছে। বাংলাদেশের প্রেক্ষাপট এখন অন্যরকম। আমরা আগামীর পার্লামেন্টে আল্লাহ, রসুল, ইসলাম, শরিয়াত, কোরআনকে নিয়ে যারা কথা বলবে, বাজে কথা বলবে, আমরা আগামীর পার্লামেন্টে আমরা এমন আইন দেখতে চাই যেন ওদের কোনো কথা না বলে বিনা বিচারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা পথভ্রষ্টের পথে যেতে চাই, ভ্রষ্টতার পথে যেতে চাই না হেদায়েতের পথে যেতে চাই? লাইন দুটো, একটা হচ্ছে দলালাহ আর একটা হচ্ছে হিদায়াহ, সিরাতুল মুস্তাকিম। আমরা দলালার পথে যাব না সিরাতুল মুস্তাকিমের দিকে যাব? সিরাতুল মুস্তাকিম। এটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি খুব খুশি হলাম যে পাশে একটা মহিলা মাদ্রাসা নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কোথায়? ওটা মাদ্রাসা? মাদ্রাসা অনেক সুন্দর লাগলো। 11 জন ছাত্রীকে বোরখা এবং সনদ প্রদান করা হয়েছে। 6 জন মিশকাত শরীফ, মিশকাত একটা হাদিসের অন্যতম গ্রন্থ, মিশকাতুল মাসাবিহ। তো 6 জন ছাত্রকে তাদের পড়া শেষ করেছে, তারা মিশকাত শেষ করেছে। তাদের বোরখা এবং সনদ প্রদান উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন চিন্তা মাথায় নিত দেশের শিক্ষা ডিপার্টমেন্ট যে এই জাতির কোন একটা নাগরিককেও আমরা কোরআন শেখা থেকে দূরে রাখবো না, হতো কিনা বলেন? আজ থেকে মানে হতো কিনা বলেন? হতো। শতভাগ কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা নাগরিক তৈরি হতো। কিন্তু একটি সাজানো পাতানো পরিকল্পিত নাটক আমার দেশে আছে না নাই বলেন তো? আছে। একটা মহল চায় জাতিকে প্রকৃতি ইসলাম বুঝতে দেওয়া যাবে না। প্রকৃতি ইসলাম যদি বুঝতে দেই, ওই জাতীয় শিক্ষা কারিকুলাম যদি ঢুকায় দেই, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের চাঁদাবাজি চলে যাবে, আমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যাবে। এজন্য ওরা নানাভাবে বিভিন্ন পরিকল্পনা করে তারা এই সমস্ত ষড়যন্ত্রগুলো এই 54 বছর চালিয়ে গিয়েছে। আর সেই সময় এখানে গড়ে উঠেছে একটি মহিলা মাদ্রাসা, যেখানে 11 জন ছাত্রীকে আজকে সনদ প্রদান করা হলো। এটা একটা বিশাল আশার আলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 20 কোটি মানুষের 19 কোটি মানুষ কোরআনটা পড়তে পারে না। তাহলে এত বিশাল সংখ্যক মুসলমান কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, এর মূল কারণ হচ্ছে একটাই, সিলেবাসে ইসলাম নেই, সিলেবাসে কোরআন নেই। আমরা কোরআনটাকে আমাদের জীবনের জন্য কম্পালসারি আবশ্যক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। অক্সিজেন ছাড়া যেমন মানুষের প্রাণ বাঁচে না, তেমনি কোরআন হচ্ছে বান্দার ঈমান রক্ষা করার অক্সিজেন। কি রক্ষা করার অক্সিজেন? ঈমান রক্ষা করে। এর জন্য কোরআনকে সাথে নিলে শয়তান কখনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না, কাছে আসতেই পারে না। কারণ জ্ঞানের কাছে শয়তান অসহায়। জ্ঞানের কাছে শয়তান কি? অসহায়। আর শয়তান সবচেয়ে বেশি ধরে হলো মূর্খকে। কাকে ধরে? ও তো মূর্খ, ওকে ধরে ফেলে। আবার ভাববেন না যে জ্ঞানীকে ধরে না, জ্ঞানীকে ধরে যদি ওই জ্ঞানীর মধ্যে যদি আমল না থাকে। কি না থাকে? আমল থাকলে তখন শয়তান তাকে আর অ্যাটাক করতে পারে না। তাহলে আমরা পথভ্রষ্টতার লাইন বাদ দিয়ে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইন ধরবো। তবে
পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা একটা একটা করে শুনবো আজকে। এক নম্বর হলো পথভ্রষ্টতার এক নম্বর দিক হচ্ছে কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান অথবা না ভয় দেখান, তাদের জন্য এই ভয় দেখানো না দেখানো কোনো যায় আসে না, কারণ তারা কখনো ঈমান আনবে না। আমার বন্ধুগণ, এমন জাতীয় লোক কিন্তু সমাজে বহু আছে, হাজারবার আপনি বলেন কোনো কাজ হবে না, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে কুফরি করার কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার যে বিধান আছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সব আইন কানুন বিধানগুলো দিয়ে দিয়েছেন, কিন্তু এই কোরআনের সমস্ত আইন কানুনকে মানতে চায় না এমন কিছু মুসলিম নামধারী অবাধ্য বান্দা দুনিয়াতে আছে না নাই বলেন? আছে। বলে আমরা মুসলমান বটে কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। কি আইনে বিশ্বাসী না? শরিয়া আইনে বিশ্বাসী না। আমরা মুসলমান কিন্তু শরিয়া আইনে বিশ্বাসী না। এটা কি ইমানদারের কথা না কুফরি কথা? ইমানি কথা না কুফরি কথা? যিনি এই জাতীয় মন্তব্য করবেন যে আমরা মুসলমান বটে কিন্তু শরিয়া আইনকে মানি না, ওনাকে নতুন করে ইমান আনতে হবে। সে যে যাই বলুক না কেন, যে ওয়েটফুলি হোক না কেন, অকাম তো অকামি, ভুল তো ভুলই। রাগ করতেছেন নাকি? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পথভ্রষ্টতার যে কারণ, এর মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি কুফরি করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা কুফরি করব? আমি মুসলমান, নামাজ পড়ি, আবার আল্লাহর আইনকে মানব না, এদেশে আইন প্রতিষ্ঠা হোক এটা আমি চাবো না, আপনার মধ্যে ঈমান নেই। এজন্য দেশে আইন আসুক আল্লাহর, এটাকে চান সবাই? সবাইকে চান? এতদিন তো বলেছেন আপনারা যে হুজুররাই ঠিক নাই, আলেমরা এক প্ল্যাটফর্মে আসে না, ওই দল নিয়ে থাকে, ওই দল নিয়ে থাকে, কিন্তু এই কথা বলার আর সুযোগ নেই। আলেমরা এখন এক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আলেমরা এখন রাষ্ট্র নিয়ে চিন্তা করা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়া শাসন করেছেন, রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চারজন খলিফা, খোলাফায়ে রাশেদা, 30 বছর তারা অর্ধ পৃথিবী শাসন করেছেন। 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ব্যবস্থা ইসলাম আসুক, এই বিষয়কে যারা সহ্য করতে পারেন না, যারা চান না, আমি আমার ভাষায় বলবো না, আমি কোরআনকে স্টাডি করে যতটুকু বুঝতে পারছি, এরাই হলো মুনাফিক, এরাই হলো ফাসিক। এরকম সংখ্যা আছে কিনা আমাদের দেশে? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে আলেমরা কি এখন পৃথক আছে না এক আছে? এক আছে। তবে হ্যাঁ, কিছু ফতুয়া নির্বাচন আসলেই শুরু হয়, নতুন কিছু মুফতির আমদানি হয়। এই সময় নতুন মুফতি কিছু আমদানি হয়, এরা বলে নির্বাচন করা হারাম, ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কিতাবুল কি? ওখান থেকে শুধু হারাম মারে।
ওরা এই দেশে থাকে, এই দেশের টাকা ব্যবহার করে ব্যাংক, বিমা, আইন, প্রশাসন সব চালায়, এরপরে বলে কি এগুলো কি হারাম। সব চালায়, কিন্তু আবার ওদের অ্যাকাউন্টও আছে, ব্যাংকে টাকা রাখে, সবকিছু করে বলে। আমার দেশের কিছু লোকের চিন্তা কি জানেন? হুজুররা নামাজ পড়াবে, মাদ্রাসায় পড়াবে, এই তো হুজুরদের কারা, আমরা আকাম কুকাম করবো, হুজুরের দোয়া করে আমাদের জান্নাত তুলে দিবে। এরকম একটা চিন্তার লোক আমাদের দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা করে লাভ নাই তো, এটা করা যাবে না। বহুদিন আগে একটা ছোট্ট ছেলের মুখে একটা কথা শুনেছিলাম। ছোট্ট ছেলে আমার দিকে তাকায়া খুব গভীর চিন্তা করছে। বললাম, বাবা তুমি আমার দিকে তাকায় কি দেখো? বলতেছে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা খুব ভালো। হুজুর ভালো না তো কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদের কি মানুষ মানে বাজারে দেখতে চায় না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দেখতে চায় না, তারপরে কোনো পৌর মেয়রের পদে দেখতে চায় না, এমপি পদে দেখতে চায় না, কোনো চেয়ারম্যান না, কোনো মেম্বার না, কোনো কিছু। মানে আমাদেরকে দেখতে চাই হলো ফেরেশতার মতো, ওই যে বিয়ে করে বাচ্চা হয়, এরকম অবস্থায় দেখতে চাই যে হুজুর এইভাবে থাকুক, আর আমরা দুনিয়ার আকাম কুকাম করে বেড়াই। এই দিন আর বাংলাদেশে আসবে না। জোরে বলে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্ত উলামা এখন একটা প্ল্যাটফর্মে এসেছে। দুই একজন যারা বিরোধিতা করতেছে ওগুলো সব মুনাফিকের দল, ওগুলো সব এক হয়ে গেছে। আমরা আগামীর দেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই, ইসলাম দিয়ে সাজাতে চাই। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন আপনারা? এই কোরআন আমরা দেখতে পাচ্ছি, কোরআনটা যদি এই কাগজের কোরআনের উপরে যদি কেউ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ বা নজরুল ইসলামের যদি কোনো একটা বই যদি এর উপরে রাখা হয়, মানবেন? কেন মানবেন না? এটা বড় কিতাব, আর ওগুলো দুনিয়ার কিতাব, সবার উপরে এই কিতাব থাকবে। কাগজের কোরআনকে যদি সম্মান করে যদি এর উপরে কোনো কিতাব না রাখতে না দেই, অসম্মান মনে করি, সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে কোরআনের আইনকে নিচে রেখে কেন মানুষের আইনকে আমরা উপরে রাখবো? মানুষের আইনকে আমরা নিচে রেখে আমরা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এখানে রাখেন, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে পথভ্রষ্টতার কারণ হলো 13টা। 1 নম্বর হলো কুফুরি করা, অর্থাৎ আইনকে অমান্য করা, বিধানকে অমান্য করা। এটা করা যাবে না। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড মুসলমান আছে। নামাজ পড়ে যায় বলে, আল্লাহ আমি তোমারই সাহায্য চাই, তোমার কাছে তোমারই ইবাদত করি। আল্লাহর কাছে এই কথা বলে বাইরে বের হয়ে এসে আল্লাহর বিরুদ্ধের যে দল, সেই দল করে। আছে কিনা বলেন? এটা যে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, এই চরিত্র ইমানদারদের জীবনে আসতে পারে না। আমি শর্ট করে বলছি। নাম্বার 2, যারা শিরিক করবে, এটা ভ্রষ্টতার কাজ। শিরিকের বড় ব্যাখ্যা আছে। এক কথায় শিরিক হলো এমন একটা গুনার কাজ যেটাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। এবং ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এমনটা হোক আমাদের দ্বারা। কেউ কি করতে চান? জান্নাত আমরা আদায় করতে গেলে কুফরির কাছে যাওয়া যাবে না, শিরকের কাছে যাওয়া যাবে না, শিরকের কোনো গুনাহ করা যাবে না। যেরকম শিরক মানে বান্দার মধ্যে কখন ঢোকে বান্দা নিজেও টের পায় না। হতাশ চিত্তে বলে, আমি কি করে খাবো? এমন আছে, এরকম কথা আছে না? আমি কি করে খাবো ভাই, আমি তো চলতে পারছি না, আমি আগামীকালকে কি হবে আমার, আমি হতাশ, আমি কি করে খাবো? এর মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আমাকে খাওয়াবেন কে? আসতে বলবেন, আমাকে খাওয়াবেন কে? মানুষের খাদ্য গুদাম আছে না নাই? পাখির, হ্যাঁ পাখির আছে খাদ্য গুদাম? ওর কোনো গোডাউন আছে? আচ্ছা, ওদের মধ্যে কি কোনো আন্দোলন হয় যে হঠাৎ করে পাখিরা সব রাস্তায় নামছে, আন্দোলন করছে, খাবার নাই? আছে কারো? ওদের কিন্তু খাদ্য গুদাম হয়। না না, থাকুক থাকুক, ওকে এখন কিছু বললে পাগলা না, ও ঢুলাস না, মনই ছিল না, কিছু বলা যাবে না, থাকুক। আপনি একটু খেয়াল করবেন, হ্যাঁ? পাশে যারা আছেন একটু খেয়াল রাখবেন। এরা
যে বাপমার সন্তান, এই যে কত কষ্ট জানেন, প্রচন্ড নিদারুণ কষ্ট এটা। অসুস্থ সন্তান বাপমার জন্য যে কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। অটিস্টিক এই সমস্ত বাচ্চাগুলো অনেকের ঘরে আছে। আল্লাহ তুমি প্রত্যেক বাপমাকে ওই অসুস্থ বাচ্চার উপরে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। জানেন, আপনি যদি সে অসুস্থ বাচ্চার সেবা করেন আপনি জান্নাত পাবেন। আল্লাহর সৃষ্টিত মাখলুক, আমরা হেও করি, আমরা হে হে করি, ধাক্কা দিই, তাড়াই দিই, বরং ওদেরকে বেশি সম্মান দেওয়া দরকার। ওটা একটা পরীক্ষার জিনিস। ওটা কিসের জিনিস? পরীক্ষা। আমরা সম্মান করব। বহু পরিবার এরকম আছে, কাম সারছে, এটা তো করা যাবে না বাবা, বসো 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 বাবা, বসো 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 বাবা, বসো বসো বাবা। হ্যাঁ, জি, ওকে একটু আপনি বাদাম খাওয়ান। আচ্ছা, থাকো থাকো থাকো, ওকে নিয়ে বসায় রাখেন। আল্লাহ তুমি সুস্থ করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হ্যাঁ, ও তো ওর সেন্সে করে না, বোঝেন নাই? ওকে ওর মতো করে, ও তো নিরুপায় হয়ে যায় এরকম। ওর তো ব্রেন ডিজিজ, ব্রেন প্রবলেম। কখনো ধমক দিবেন না এই সমস্ত বাচ্চা। আমি এক মাহফিলে অনেকদিন আগে, গত বছর, এরকম একটা অটিস্টিক বাচ্চা, একটু ওর চেয়ে বড়, পাশে সভাপতির চেয়ার ফাঁকা, ওখানে এসে বসে গেছে। বসে রাত 10টার দিকে সানগ্লাস পরে আছে, আমার দিক তাকায়। তো সবাই তো তারে ধরবে, মারবে। আমি বললাম অসম্ভব, ও থাকুক। বসে আছে প্রায় 8 থেকে 10 মিনিট, এরকম একটা অসুস্থ বাচ্চা বসেছিল। এদেরকে আরো উৎসাহ দিবেন, এদের পাশে থাকবেন, কখনো ধমক দিবেন না। জি বাবা, তুমি একটা কথা বলবো না, এই যে একটা কথা আর বলা যাবে না, চুপ। হ্যাঁ, একটা কথা না, আমি বলবো তুমি খালি শুনবা, একটা আওয়াজ চলবে না। জি, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, তো পথভ্রষ্টতার কারণ হলো 13টা, আমি কোরআনকে সামনে রেখে বলছি। নাম্বার 1 হলো কুফরি করা, নাম্বার 2 হচ্ছে শিরিক করা। শিরিকের গুনাহ বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। যারা শিরক করবে তারা হলো সুস্পষ্ট ভ্রষ্ট, তারা পথভ্রষ্ট তারা। এই জন্য শিরকের কাছে আমরা যাব না। বাচ্চা হয় না, ছাগল নিয়ে বিভিন্ন বাবার দরবারে যায়, এমন লোক বুঝি সাগাটা সাদুল্লাপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাবার মাজারে যাও, বাবার মাজারে গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, মুরগি নিয়ে যাও, মোরগ নিয়ে যাও। এই সমস্ত শিরকির কাজগুলো করা যাবে না। সন্তান হয় না, সন্তান দেবেন কে বলেন? পরিবারে বরকত নেই, বরকত দেওয়ার মালিক কে বলেন? আমি আপনি যদি বরকত পেতে চাই, আমি একটা আমল শেখায় দেব ভাইরা, আপনার পরিবারের সব বরকত হবে। অসুস্থ হবেন না, সুস্থতা একটা বরকত। আপনার সংসার অশান্তি থাকবে না, সকল অশান্তি সব দূর হয়ে যাবে, বরকত আপনি পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বরকতময় সময়টা যেটা দিয়েছেন সেটা হলো সকালবেলা। সুবহে সাদেক থেকে শুরু করুন, সকালবেলার সূর্যটা একটু তাপ আসার আগ পর্যন্ত এই সময়টা হলো সবচেয়ে বরকতময় সময়। এই বরকতময় সময় বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই বান্দার চাওয়া কবুল করে নেন। যেরকম সুবহানাল্লাহ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। কিন্তু এই জাতি ঘুমায় কখন? বলেন, কখন ঘুমায়? সকালে। সারা রাত ধরে মোবাইল ফোনের মুরিদ থাকে। কিসের মুরিদ বলেন তো? স্মার্টফোনের মুরিদ হয়ে ওই যে দেখতেছে, দেখতে দেখতে রাত 3টা বেজে গেল। এরপর শুয়ে পড়লো, ঘুম থেকে ওঠে মাত্র 11টায়। মাত্র কয়টায়? 11টায়। দিনটাই শেষ। কুকুর কখনো রাতে ঘুমাতে পারে না, কুকুরটা দিনে ঘুমায় আর হাই তোলে। আর
রাতের বেলা জেগে থাকে। আর হালাল প্রাণী ছাগল, মোরগ, এই সমস্ত প্রাণীগুলো আগে ঘুমায় আর ফজরের সময় ওঠে। তো আমাদের আচ্ছা হোক না, আচ্ছা তাহলে এই যে হালাল প্রাণীগুলোর কিন্তু লাইফ স্টাইলটা সুন্দর। ওরা ঘুমের সময় ঘুমায়, রাতেই ঘুমায়, দিনে কোনো ঘুম হয় না, তারা দিনে ঘুমায় না। আর কুত্তার কাম হলো রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। আমরা কোন স্টাইল ধরবো? কুত্তা স্টাইল না হালাল স্টাইল? বলেন কোন স্টাইল? দিনে যারা ঘুমায়, যারা রাত জেগে থাকে, এদের স্টাইল হলো, এদের লাইফ স্টাইল হচ্ছে কি স্টাইল? ডগ স্টাইল। কি স্টাইল বলেন? ডগ স্টাইল। ডগ রাত জেগে থাকে আর দিনে ঘুমায়। আর যেই কাজটা করবে দিনে ঘুম রাতে জাগে, তার অসুখ সবার আগে, সে বরকত পাবে না, বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা বরকত পেতে হলে আমাদের দিন শুরু করব আমরা সেজদা দিয়া, ফজরের নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমি করবো, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? এটা কোন সময় হয় বলেন? সকাল। বলেন কোন সময়? সকালের সকাল না এটা? সুবহে সাদেক তো। আচ্ছা, তাহলে এটা কিন্তু বরকতের সময়। সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় মসজিদে। আচ্ছা বলেন তো, এই 5টা টাইম যে আল্লাহ পাক নামাজ দিয়েছেন, 5টা টাইম ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি অবস্থান করে? কোন টাইমে বলেন? ফজরে। তাহলে ফজরে মানুষ বাড়িতে বেশি স্টে করে থাকে, আবার ওই টাইমে ওই ওয়াক্তেই সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়। তাহলে এই লোকগুলো যায় কোথায়? কি করে? আজ থেকে কি করে? কি করে? ঘুমায়। ঘুমায়। 10:30টার দিকে, এই তো বিগত এক শুক্রবারে ভূমিকম্প হলো, জানেন না আপনারা? ভূমিকম্প হলো। ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে বিল্ডিং এ বাড়িতে কেউ নাই। ঢাকা শহরের কোন বিল্ডিং এ একটা মানুষ নাই। বাড়ি থেকে কে কেমনে দৌড়াচ্ছে, ছেলে থুইয়া মা, স্বামী থুইয়া বউ, বউ থুইয়া স্বামী, মারতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাত্র কয়েক সেকেন্ড শুধু একটা নাড়াচাড়া দিয়েছে, একটা ঢেউ মারছে। কি মারছে? একটা ঢেউ মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। একদম এক ঢেউয়ে সব শেষ, কেউ নাই। ওই যে দৌড় মারছে বাড়ি থেকে, জুতা পায়ে না খালি পায়ে? বলেন জুতা পায়ে না খালি পায়ে? আচ্ছা, গায়ে কাপড় না কাপড় ছাড়া? কাপড় ছাড়া। কোনো ড্রেসও নাই। কিসের ইন করবে আর কিসের কোটটাই লাগাবে? থুইয়া দৌড় মারলে বাস। এই যে দৌড়টা মারলো মাত্র 11-12 সেকেন্ডের ভূমিকম্পে, কার ভয়ে দৌড় মারছে? আল্লাহর ভয়ে। আমি বুঝাই কি আর কোন কি আপনি? আল্লাহর ভয়ে দৌড় মারছে। কিসের ভয়ে? জানের ভয়। জানের, মরবো না, মরা যাবে না, কিন্তু মরবেন না আপনি, কিন্তু আপনি জান্নাত নিবেন না। এই জান্নাত নিবেন কারা কারা? আচ্ছা হাত হাত নামান। না মরলে জান্নাত পাবেন? হ্যাঁ, তাহলে মরার দরকার আছে না নাই? আল্লাহ মরণ দাও। আমিন। হ্যাঁ জোরে কইছে আমিন। হ্যাঁ, মরণ তো দিতে হবে। না মরলে কি জান্নাত পাওয়া যাবে? কিন্তু মরার ভয় বেশি করে কারা জানেন? যারা নামাজ পড়ে না। ঠিক আছে কিনা বলেন? যদি বান্দা শুক্রবারের ফজরে যদি আল্লাহর ভয়ে যদি বাড়ি থেকে নেমে যদি মসজিদে যেত, 10:30টায় ভূমিকম্প হতো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর ভয় নামে নাই দেখি তো আল্লাহ দিছে, দেখে দিলাম, তুই এখন দৌড়া। দৌড় মারছে, কিন্তু দৌড় মেরে আবার ভুলে গেছে। মসজিদ ভরে না। মসজিদ ভরার দরকার আছে না নাই বলেন তো? আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই মাহফিলের খামার দশলিয়ার এই ময়দানে বলে যাচ্ছি, এই গ্রামের নামটা কি? এই গ্রামের নামই খামার। খামার তো হলো ওই যে বিভিন্ন ক্ষেত খামার যেগুলো থাকে, সেখানে পশু টশু থাকে। এটা ছিল আগে না? ওই ছিল। আর যাই হোক, এটার নাম হয়ে গেছে, নামের ব্যাখ্যায় না যে কোরআনে তাফসীর করি আমরা। তো এখন এই গ্রামে যত ঘর আছে, আমি একটা হলফ করে বলতে চাই, যেদিন আপনি দেখবেন আপনার গ্রামে বাকি 4 ওয়াক্তের চাইতে ফজরের ওয়াক্তে মুসল্লি বেশি হবে মসজিদে, যেদিন আপনি দেখবেন
সব ওয়াক্তের চাইতে ফজরের ওয়াক্তের মুসল্লি সবচেয়ে বেশি হয়েছে। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, সেদিন থেকে দেখতে পাবেন আপনার গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, অসামাজিক কোনো কাজ একটাও খুঁজে পাবেন না। আমার কথা ক্লিয়ার? কিন্তু এখন মসজিদে মুসল্লি বেশি না, ওই যে চৌরাস্তার মোড়ে স্টল বানায় আছে, বিভিন্ন ধরনের টেলিভিশন নিয়ে বসে আছে, ওখানে লোক বেশি? বলেন বলেন, কম না বেশি? কম না বেশি? বেশি। ওগুলোকে জিরো করে দিতে হবে, মসজিদমুখী হৃদয়ে বানায় নিতে হবে। ইমানটা আমরা আনবো, সুন্দর করে জীবনটা সাজাবো, বরকতময় আমরা জীবন গড়বো। একটা কথা বলে দিচ্ছি আপনাকে, দিন যাচ্ছে, মানুষের অসুস্থতা কম না বেশি? বলেন। হসপিটাল কম না বেশি? বলেন। এটা কিন্তু বরকত শূন্য হওয়ার কারণে। বরকতওয়ালা যদি হতে চাই, তাহলে আমার আপনার কাজ হলো ফজরের সময় উঠে আমরা আমাদের প্রথম কাজটা হলো নামাজটা আমরা আদায় করব। শয়তান করে কি, প্রত্যেক রাতে ফজরের একটু আগ দিয়ে তাহাজ্জুদের সময় শেষ প্রত্যেকটা বান্দার কাছে এসে শিওরে বসে মাথার মধ্যে চুলের মধ্যে নখ ঢুকায় দিয়া বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও, বারবার বলে সে ওয়াজ করতে থাকে। ওই সময় রাসূল বলেন, তোমরা যদি তিনটা কাজ করতে পারো, শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। নাম্বার 1 হলো নিজের বিছানা থেকে পিঠটা সরাইয়া দিবা, আজান শোনার সঙ্গে সঙ্গে এক গিট চলে যায়, 3টা গিট মেরে যায় শয়তান। কয়টা গিট মেরে যায়? 3টা গিট মেরে যায়। প্রথম গিটটা ছুটে গেল। দ্বিতীয় গিটটা হলো যখন তুমি ওযু বানাবে নামাজের জন্য, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে, শয়তানের বেঁধে দেওয়া গিট। নাম্বার 3 হলো যখন বান্দা তুমি ওযু বানায় মসজিদের দিকে রওনা দেবে, মসজিদে গিয়ে যখন 2 রাকাত নামাজ তোমার শেষ হয়ে যাবে, 24 ঘন্টা তোমার কাছে তোমার শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটু হাতটা নাড়া দেন তো ভাই। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। হাত নামা। অনেক সুন্দর মানুষ আপনারা। এই এলাকায় একটা সুন্দর গঞ্জ আছে না? হ্যাঁ, এখানে কোনো অসুন্দর কিচ্ছু নেই, সব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো সবাই কি মরতে রাজি আছেন তো নাকি? না মরলে কি পাওয়া যাবে না? হ্যাঁ, অনেকে মরা ভয় করে। মরার ভয় করে লাভ কি? আমার তো আসল জায়গা তো মরার পরেই, মরার আগে তো নাই। কোনো টেনশন নাই, মরে তো যাবোই একদিন, কিন্তু মরার মতো মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। মরার মতো মরবো, যে মৃত্যুতে জান্নাত পাবো সেই মরা মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ কত নিচে নেমেছে আজ, অকল্পনীয়। হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। লাশ মর্গে নিয়েছে, মর্গে লেখা লাশকে ধর্ষণ করা হয়েছে। 3.5 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে চামড়া গোশতগুলোকে পৃথক করে হাড় সরায় দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে কমোডের ফ্ল্যাশে ফ্ল্যাশ করা হয়। মানুষ কত নিম্নমুখী, কত কত পাশবিক হয়েছে, কত বড় হায়না রূপ নিয়েছে। বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ আজকে মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। এত হিংস্র রূপ নিয়েছে কেন জানেন? এর মূল কারণ হলো তার মধ্যে বরকত নেই, ইমানটা নাই। কি নাই? কি নাই? কি নাই? ইমানটা নাই। আমরা শিরিক মুক্ত হব, কুফুর মুক্ত হব। শিরিকটা হলো, দেখেন, আমার চাইতে হবে কার কাছে? কিন্তু চাচ্ছেন আপনার বাবার কাছে, তাহলে কি কাম হবে? আবার আমার দেশে কিছু এরকম মারেফতের লাইনের কথা বলে, আমরা মারেফতের লাইনের মানুষ। কি খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। নাম হলো বাউল সম্রাট আবুল সরকার। বাউল না ফাউল? ও বলতেছে যে কোরআন শরীফ আল্লাহ পাক নাচতে কইছে 7 বার, তোমরাও নাচো। কোথায় 7 বার নাচতে কইছে? কুল আউযু বিরাব্বিন নাস। কি বুঝতেছেন কি আপনারা? মালিকিন নাস ইলাহিন নাস। এই যে অপব্যাখ্যাটা করলো, উচিত ছিল জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। ঠিক কি না? এগুলো সব বদমাইশ, এগুলো সব বদমাইশ। এদের পেছনে ফরহাদ মাঝহাররা কথা বলে।
এদের পক্ষে ফরহাদ মাজারের মতো লোকেরা বলে যে এদের ভাষা আলেমরা বোঝে না, ওদের কুকুরের দরকার কি? বদমাইশ এগুলো। এরা বলে কি জানেন, খাস সম্পত্তি যেমন সবাই ভোগ করতে পারে, নারীদের নাভির নিচের অংশ নাকি খাস সম্পত্তি। কোনো পর্দা নাই তো। ওরা বলে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে হু। বের হাত লাঠি দিয়ে পিটাইয়া সোজা করা দরকার এদের, আম গাছের সঙ্গে বাইন্দে থুইয়া। ওই যে বলতেছে আমরা বটের গাছে বাঁধবো, বদমাইশ এগুলো। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি কোনো ব্যক্তির দ্বারা সেজদা নিয়েছেন? রাসূল কখনো পা আগায় দিছে যে আমার সেজদা কর? রাসূল বলছেন কোথাও? কোথাও? আমার দেশে এরকম দরবার আছে না? আছে কিনা বলেন? পীর বসে থাকে, পীরের দরবারে এসে মুরিদরা পায়ে সেজদা দেয় আর বলে বাবা 29 বছরের সংসার, বাচ্চা নাই। বাবা দেখো তো আমার কপালে কি বাচ্চা আছে? ভণ্ড করে কি জানেন, 10 মিনিট চুপচাপ থাকে, এরকম মাথা চুপ করে থাকে আর মুখ একটু নড়ায়, এরকম চুপচুপ করে, হঠাৎ করে বলে যা। কি কথা কি বুঝতেছেন কি আপনারা? এটা মানে মশান দিল, কিচ্ছু না। ও গায়েবের মালিক না তো। গায়েবের মালিক কে? আস্তে কমেন না, গায়েবের মালিক কে? রাসূলের স্ত্রী নিয়ে আম্মা জান আয়েশাকে নিয়ে মুনাফিকরা ষড়যন্ত্র করে বলল আয়েশার সতীত্ব চলে গেছে। রাসূল বললেন আয়েশা তোমার ব্যাপারে মুনাফিকরা অনেক কথা বলছে, টপ নিউজ হয়ে গেছে মদিনায়, তুমি এখন আমার বাড়িতে থেকো না, মায়ের বাড়ি চলে যাও। রাসূল যদি গায়েব জানতেন বলতেন না এই কিসের কি আয়েশা, তোমার কে কি কইছে আমি জানি, তুমি ভালো থাকো, বলতে পারতেন না? রাসূল কে গায়েব জানতেন? রাসূল গায়েব জানে না, আর আমার দেশের ভণ্ডরা গায়েব জানে। ছেলে হবে, মেয়ে হবে, সব জানে, কিচ্ছু না। খালি মানে হাত পা বাইন্দে শুধু যদি ওই পাকা বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে পিটানো যদি যেত, সব সোজা হয়ে যেত। সব বদমাইশ এগুলো, শিরক, এগুলোর কাছে আমরা যাব না। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আর কি ও মানে জোড়া কলা খাওয়া যাবে না। আমি ওটার দাম নাকি একটা, দুটো মিলে একটা দাম নেয় না। আমি সারা জীবন জোড়া কলা খাইছি, কোনোদিন আমার জমজ বাচ্চা হয়নি। আমার শখ ছিল যে আল্লাহ যেন এক কষ্টে যেন দুইটা করে দেয়। আমার বউরে কিছু তুইও খা আমিও খাই, ওই নিয়েও তো খাই নাই, আবার ভুল বুঝবেন না। মানে এটা একটা ভ্রান্ত চিন্তা। এই যে বিক্রি করে যে দুটা কলাকে এক দামে বিক্রি করে, এক মানে দুটার দাম কয়টা? একটা। এটা একটা প্রচলিত আছে না? মানে কি এখানে কিন্তু শিরকের গন্ধ কিন্তু আছে। জিনিস কিন্তু আসলে কি একটা না দুইটা বলেন তো? দুইটা। না জেনে খাইলে কি যেন হয়, এটার বিশ্বাস করলেই এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আমরা এই শিরিক থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি একদিন দাঁড়ায় আছেন, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই। হ্যাঁ, আমার নবী একদিন দাঁড়ায় আছেন, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। পাহাড়িয়া উট। সাহাবায়ে কেরাম বলছে হুজুর আপনাকে সেজদা দিল উটেরা, আমরাও সেজদা দিই। রাসূল বলছেন অসম্ভব, পৃথিবীতে মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না। আরেকটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলি। আমার নবীজির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ হৃদয় বিদারক 3টা জায়গা ছিল যেখানে রাসূল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। নাম্বার 1 তায়েফ। নাম্বার 1 কি বলেন? তায়েফ। এই তো 2 মাস আগে গিয়েছিলাম। মসজিদ আব্বাস একটা মসজিদ আছে, সেখানে রাসূলকে মেরেছে যে জায়গায়, রাসূল অজ্ঞান হয়ে পড়েছিলেন যেই বাগানে গিয়ে, যে আঙ্গুর বাগানে গিয়ে, সে আঙ্গুর বাগানটা ঘুরে আসছে, দেখে আসছে, সেখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়েছিলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিতে গেলেন, সেখানে ফুল পেলেন না পাথর পেলেন? সে পাথরগুলো কি গোল গোল না চোকা চোকা? চোকা চোকা পাথর মারা হলো রাসূলকে। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, নবীর পাশে কেউ নাই, রাসূল আমার সম্পূর্ণ একাকী পড়ে আছেন। এমন সময় তিনি বেহুশ হয়ে গেছেন। এমন সময় জিবরাইল আমিন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকুল অস্থির হয়ে গেছে, আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এই তায়েফের সমস্ত লোকগুলো আপনার প্রতি যে অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। আর আপনি যদি আমাকে এখনই বলে দেন
দুই দিকের পাহাড় দিয়ে চাপা মেরে এই তায়েফবাসীকে শেষ করে দেওয়া হবে। রাসূল বলছেন, না রে জিবরাইল, মুসার মতো দোয়া করব না, আল্লাহ অন্যান্য পয়গম্বরদের মতো আমি রাসূল সেই দোয়া করব না। আমি দোয়া করি এরা বোঝে নাই, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে কোনো মতো তিনি প্রাণ বেঁচে সেখান থেকে রওনা দিলেন। আমার নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে জুতার তলা পর্যন্ত চলে এসেছিল। তিনি জুতা টান মেরে খুলবেন, পারেন না, জুতার তলার সাথে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে খুলতে পারেন না। আমার নবীজির এত রক্ত শরীর থেকে ঝরেছে। 3 দিন খান নাই, 3 রাত খান নাই আমার নবীজি। 3 দিন 3 রাত খাবার কোনো সুযোগ হয় নাই, পানি পর্যন্ত তার পেটে কিছুই যায় নাই। আমার নবীজি সেই জায়গা থেকে রক্ত শূন্যতা নিয়ে আবার দৌড় মারলেন। পিছন দিকে তাকায় দেখেন কেউ নাই, দৌড় মারে সামনের দিকে চলে গেছেন। গিয়ে দেখেন একটা আঙ্গুরের বাগান, যে আঙ্গুর বাগানটা এখনো সাক্ষী হয়ে আছে। অনেকে বলছে এই আঙ্গুর বাগানে রাসূল চিত হয়ে পড়েছিলেন। সে আঙ্গুর বাগানে আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। দূর থেকে রাসূলকে দেখে সামনে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দয়া হলো, মায়া হলো, এত রক্ত পড়েছে শরীর থেকে, রক্ত শূন্যতায় ভুগছেন তিনি। এমন সময় ওই কেয়ারটেকার করলো কি, সে আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কিছু আঙ্গুরগুলো পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস রস, 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক এটা পান করো, নচে তুমি মরে যাবা। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে গ্লাসটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন। এরপর আমার নবীজি একটু সুস্থ বোধ হলো, তিনি স্বস্তি পেলেন, একটু সুস্থতা তার মধ্যে কাজ করলো। হঠাৎ করে তিনি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার নাম কি? আদ্দাস। যুবক অবাক হয়ে গেল, আমাকে তো চেনার কথা না, আমাকে শোনার কথা না, আমাকে দেখার কথা না, আমাকে চিনলো কেমনে লোকটা? এবার বলছে, আদ্দাস আমি তোমার নামটাও জানি, আমি তোমার গ্রামের নামটাও জানি। নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, আপনি আমার গ্রামের নামটা আপনি আমার জানলেন কেমনে বলুন? এবার রাসূল বলছেন, আদ্দাস তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস আর আশ্চর্য হয়ে গেল, আমার নামও বলে, আমার গ্রামের নামও বলে, আবার গ্রামের যে ইতিহাস তাও সে জানে। কেমন করে জানলো? সে তো কোনোদিন সেখানে যায় নাই। এবার রাসূলকে প্রশ্ন করা হলো, ওই যুবক প্রশ্ন করছে, আদ্দাস বলতেছে আপনি আমার গ্রামের নামটা জানলেন কেমনে, নবীর ইতিহাস জানেন কেমনে? রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস করলো কি, 2টা হাত নিয়ে খ্রিস্টানি কায়দায় নবীর 2 পায়ে দিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবেন খ্রিস্টানি কায়দা। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন। সরে দাঁড়ায় যুবক আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরলেন, 2 বাহু শক্ত করে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা। যেরকম সুবহানাল্লাহ, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আমাকে সেজদা দিবা না, আমিও তোমাকে সেজদা দিবা না, দুজন মিলে সেজদা দেব কাকে? আল্লাহ। আর আমার দেশের ভণ্ড দরবাররা করে কি, দে মার, সেজদা দে, পিটাইয়া পা ভেঙে ফেলা দরকার বদমাইশগুলো। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন, হেদায়েতের মালিককে বলেন। এই যে ঘন ঘন ভূমিকম্প হয়, এটাকে বরকত না গজব? রহমত না গজব? এই গজব থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? আছে। তবে হ্যাঁ, আমরা যে দুনিয়াতে যে মাটির উপরে অবস্থান করছি এটা কিন্তু স্থির কোনো জায়গা না, এটা কিন্তু ব্যস্ত দুনিয়া। এর ভিতরে এত ব্যস্ততা, প্রচন্ড নড়াচড়া। পৃথিবীতে মানুষ যখন আসে নাই সেই সময় এই পৃথিবীটা ঘন ঘন ভূমিকম্প হতো, নড়াচড়া হতো। আসমান জমিন এটা এত মহাশূন্য ছিল না।
আসমান জমিনটা এক জায়গায় লাগানো ছিল, দুটো এক জায়গায় কি লাগানো ছিল, কিন্তু একটা প্রচন্ড ধাক্কা হয়েছে, তার নাম হলো বিগ ব্যাং। এই বিগ ব্যাং থিওরি বিজ্ঞান আবিষ্কার করেছে হালে এসে। আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন, আমি আসমান জমিনকে এক জায়গায় করেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে দুটোকে পৃথক করে দিয়েছি, মহাশূন্যতা করেছি। ফোর্স অফ এক্সপেনশন, ফোর্স অফ গ্র্যাভিটেশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য আমরা ভ্রষ্টতার কারণগুলো খুঁজে খুঁজে বের করে সেই পথভ্রষ্ট থেকে আমরা নিজেকে হেদায়েতের দিকে নেব। আমরা হেদায়েতের দিকে যাব, সিরাতুল মুস্তাকিমের দিকে যাব। 1 নাম্বার হলো শিরিক করব, 1 নাম্বার কুফর করব না, 2 নাম্বার হলো শিরিক করব না, নাম্বার 3 দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ থাকা যাবে না। এই ছেলে, আমি কি দোয়া করে দেব যে এই লোকগুলো যে না বলে যাচ্ছে, সমস্যা কি? একটু বসেন, আজান হয়েছে আরো 10 মিনিট আগে, আরো 20 মিনিট চলবে আলোচনা। আমরা একদম সময় মতো শেষ করব। এখানে বেনামাজি কোনো হুজুর নাই, আমরা সবাই নামাজি হুজুর বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে কিন্তু বহু বেনামাজি হুজুরও আছে। পানির তলে মোমবাতি বাবা দেশে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম বহু ভণ্ড দরবার আছে। এগুলো না, আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, মানুষ পথভ্রষ্ট হয়ে যায় আরেকটা কারণে, সেটা হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যখন কাজ করে। যেরকম নিজের বউ থাকতে আরেক বউর দিকে তাকায় থাকে, এ আছে না নাই বলেন? নিজের বউ মৌজুদ আছেই বাড়িতে, এরপর অন্যের বউর দিকে নজর দেয়। এরকম পুরুষ তো মনে হয় বাংলাদেশে নাই, এ আছে না নাই? পরকীয়া কমছে না বাড়ছে? বাড়ছে। মানুষের বউর দিকে চায় থাকে, ফেল করে চেয়ে থাকে। আবার কিছু কিছু পুরুষও আছে খুব খারাপ, এদের মাইন্ড এত জঘন্য, নিজের যদি সুন্দর বউ হয় পর পুরুষকে দেখাতে খুব ভালোবাসে। এরকম আছে না? কিছু পুরুষ আছে না? হ্যাঁ, মানে ডিসপ্লে দেখায়, বউকে ডিসপ্লে করে, এই তুমি একটু সেজে আসো তো, আমার বন্ধু আসছে না। এরকম আছে কিনা? আছে কিনা বলেন তো, আছে না? শুধু তাই না, আবার হুন্ডাই তোলার আগ দিয়ে আগে বিউটি পার্লার থেকে আগে ডিজাইন করে নিয়ে আসে, মাথার চুল, কপাল, ভ্রু, কান, নাক, লিপস্টিক দিয়ে আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। আচ্ছা, এগুলো সব দিয়া লাল একটা শাড়ি পরায়া R15 এর প্যাসেঞ্জার সিটে বউকে উঠায় দেয়। R15 এর হুন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে বসে থাকে, ওরা দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম উপরে বসায় রেখে দেখে যে হুন্ডার তো আওয়াজ না। আগে তো ইয়ামাহা যে হুন্ডাগুলো ছিল, হন্ডা যেগুলো ছিল, ভটভট আওয়াজ হতো। এখন এই হুন্ডার তো আর আওয়াজ নাই, যায় জোরে কিন্তু আওয়াজ নাই। আওয়াজ যদি না হয় তাহলে আমার বউরে দেখবে কেমনে মানুষ? মেকারের কাছে গিয়ে বলে, স্যালেঞ্জার খুলে ফেল। কি খুলে ফেল? স্যালেঞ্জার খুলে ফেলো, পাইপ খোলো, যেন ভটভট আওয়াজ হয়। দিল একখান টান, একদম এক টানে চলে গেছে তুলসী ঘাট। আছে না তুলসী ঘাট? আছে না? আচ্ছা, তুলসী ঘাট গেল, আশপাশ দেখা দিল যে আমি জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছি, সবাই দেখো। বউ কি জাতীয় সম্পদ? হ্যাঁ, বউ হচ্ছে পার্সোনাল। বউ কি বলেন? ব্যক্তিগত সম্পদ। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। এটাকে পর্দায় রাখতে হবে, এটাকে প্যাকেট রাখতে হবে, এটাকে আবৃত রাখতে হবে। পৃথিবীতে যত দামি দামি জিনিস সব কি খোলামেলা না আড়াল? বলেন তো। আড়াল। আপনি মুক্তা ঝিনুকের পেটে থাকে, বেপর্দায় না পর্দায়? বলেন, বেপর্দায় না পর্দায়? পর্দায় থাকে। যে কোনো দামি জিনিস পর্দায় থাকে। পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে নারী, আমার মা। তাদেরকে অবশ্যই তাদের আড়াল করে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা বোঝার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নজর দেব অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই, গার্লফ্রেন্ড কিচ্ছু কয় না, যুবকরা গেলে হাসে। গার্লফ্রেন্ড থাকা যাবে? গার্লফ্রেন্ড রাখা যাবে? বয়ফ্রেন্ড রাখা যাবে না। বিএফ জিএফ উভয়টাই হারাম। আমার মা বোনরা যারা আসছেন, সম্পূর্ণ হারাম, এগুলোর ধারে পাশে যাবেন না। মোবাইল, স্মার্টফোন থেকে যুবকরা দূরে থাকার চেষ্টা করো, নিজের লাইফকে নষ্ট করে দিও না। মোবাইল তোমাকে মুহূর্তের মধ্যে তোমাকে বেঈমান বানায় দেবে, তোমাকে চরিত্রহীন বানায় দেবে। শয়তান ফাঁদ পেতে রেখেছে এই মোবাইলের ভিতরে।
তুমি যদি মোবাইলকে চালাতে পারো, তুমি যদি চালাতে পারো, তুমি মোবাইল চালাবা। মোবাইল যদি তোমাকে একবার চালান শুরু করে, তুমি শেষ হয়ে যাবা, দরকার নাই। স্মার্টফোন ইউজে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই সমস্ত ইনবক্সে খুব সতর্কতা নিয়ে চলবে। ওই যে মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ, এগুলোর দিকে যাবা না। অবৈধ দৃশ্য কোনো দেখবা না, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না। মাথার ফ্রন্টাল সেলগুলো শুকায়া জীবন শেষ হয়ে যাবে তোমাকে শেষ করে দিবে। শেষ করে দেওয়ার জন্য এগুলোতে নেমেছে তারা। ফ্রি ফায়ার, পাবজি, এরপরে কি ক্যাসিনো টেসিনো যা আছে সব জুয়া, মাদক সব বাদ দিয়ে দাও। সেজদায় পড়ে থাকো কার মহাব্বতে? আসতে বলবেন না, কার মহাব্বতে? যৌবন আসছে, মাঝে মাঝে রোজা রাখো, সোমবার, বৃহস্পতিবার। বিয়ের প্রয়োজন, বাবা মাকে খুলে মেলে বলো, বাবা আমার বিয়ে শুধু দরকার, বিয়েটা করাইয়া দাও। কেউ তোর কিছুই কয় না। যুবকরা কি এই এখানে তোমার বাপ মা নাই? জোরে বলতে পারো না, ঠিক ঠিক কিনা? বুড়ো সাজাও কয় ঠিক। বিয়ে শুধু করতে হবে। আমার নবী যে বিয়েকে খুব সহজ করে দিয়েছেন। বিয়েকে কি রাসূল বিয়েকে কি করে দিয়েছেন? সহজ। আর এখন শিক্ষিত মহলে বিয়ে করা কি? শিক্ষিত মহলে বিয়ে করা কি? যারা একটু কম বয়সে বিয়ে করে কত মূর্খ। মানে কম বয়সে বিয়ে করলে কি হয়? মূর্খ। আর বুড়া বয়সে বিয়ে করলে না, নিজের পায়ে দাঁড়ায়া দাঁত দুটো ভাঙ্গায়া, নিজের পায়ে দাঁড়ায়া দাঁত দুটো খুলে গেছে, বয়স হয়ে গেছে। 50 বছর বয়সে বিয়ে কইরা 60 বছরে বাপ হইয়া, 60 বছরের ছোট্ট বাচ্চা নিয়ে যখন ঘোরে, তখন ছেলেকে বলে এটা তোর দাদা না নানা রে। এগুলো করার দরকার নাই। সুসময়ে বিয়ে করবা যুবকরা, ঠিক আছে তো? অন্যের বউ না কিন্তু, দেখে শুনে প্রস্তাব দিয়া বিয়ে শাদী করবা। হারাম কাজে যাবা না, হারাম রিলেশন করা যাবে। অনেকে বিয়ে করে বলে প্রেম ট্রেম করছে, নোংরামি করছে। আমাদেরকে অনেকে বলে হুজুর আমাদের না একটা লাভ ম্যারেজ। আমি কই কুত্তা ম্যারেজ। কি ঠিক আছে কিনা বলেন? এগুলো বদমাইশি করবেন। বিবাহ পূর্ব কোনো সম্পর্ক থাকতে পারে না, এই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। এগুলো করলে এটা অত্যাধিক মোহ হয়ে গেল, অবৈধ মোহ। কামনা বাসনা থাকবে, কিন্তু নিজের বউ সমস্যা নেই, নিজের স্ত্রী এটা সমস্যা নেই, এটা থাকবেই। সম্পদ কামনা বাসনা থাকবে, আপনি নিজের জমিতে যা করেন, কিন্তু অন্যের জমি দখল করে কিছু করা যাবে? এটা অবৈধ হয়ে যাবে। এগুলো হলো আপনার জন্য ক্ষতি, পথভ্রষ্ট হয়ে যাব। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনায় পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা বাকবিতণ্ডা করবে, তর্ক বিতর্ক করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 6 হলো অহংকার বসে যে আল্লাহর হুকুম অমান্য করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম যারা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, তারা কি নিরাপত্তা দিয়েছে না জুলুম করেছে? কি করেছে বলেন? জুলুম। কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে জেলে পড়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকেও ওরা ছাড় দেয়নি। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমি আল্লামা সাঈদীকে খুব কাছ থেকে দেখেছি। ফার্স্ট আমার 2009 সালে হজের সফর ছিল। প্রথম আমি 2009 সালে হজে যাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ 2009 সালে হয়। তো সেই সুবাদে ওনাকে আমরা বললাম সবাই মিলে, হুজুর দেশে মামলা শুরু হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে। তখন যারা আগের মানুষ তারা কিন্তু টের পাচ্ছেন। তো সেই সময় ওনাকে বলা হলো, হুজুর আপনি দেশে না ফেরাই ভালো হবে, আপনি রয়্যাল গেস্ট হয়ে মক্কায় হজ করতে এসেছেন, আপনি যদি নাগরিকত্ব চান আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায় থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমি আমার দেশে একটা নির্দিষ্ট দলের আমি একজন নেতা, আমার কর্মী অসহায়ত্ব রেখে আর তার নেতা থাকবে বাইরে পালায়া, এই চরিত্র আমার রাসূল শিখান নাই। সাঈদী পালায়া থাকে না, সাঈদী ফিরে আসছেন দেশে। ফিরে আসেন নাই? ফিরে আসছেন কিনা বলেন? নাও আসতে পারতেন, ইচ্ছা করলে থাকতে পারতেন।
চলে আসছেন। মীর কাসেম আলী চলে আসছেন। উনি চলে গিয়েছিলেন, বাহিরে ওনার সফর ছিল, চলে গেছিলেন, ফিরে এসেছেন। আমার কর্মী মার খাবে, আমি আর অন্য দলের নেতা দেশে আসতেই পারে না। রাগ করতেছেন নাকি আপনারা? কথা বললেই তো দোষ হয়ে যায়, আমরা কথা বললি শুধু দোষ আর দোষ। রাগ করতেছেন নাকি আপনারা? মরবো কয়বার? কয়বার মরবো? একবার। মরার মতো মরবো, জোরে বলি ইনশাআল্লাহ। সব দেখে শেষ করেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 8 বছর। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে খালেদা হাসিনার হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ, আগামীর করে দেখান মুসলমান। যে আইনে দেশ চলছে সে আইনের ফলাফল কি? ওই যে আসিয়া, মাগুরার আসিয়াকে ধর্ষণ করলে একই পরিবারের জন মিলে, মনে আছে না আপনাদের? মনে আছে না? সে আসিয়ার কোন রায় হয়েছে? আসিয়া মরে গেছে, অথচ তার ধর্ষকরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। উচিত ছিল তার দাফনের সঙ্গে তাদেরকে দাফন করে দেওয়া। ওরা রমরমা ঘুরে বেড়ায়, ওরা রমরমা ঘুরে বেড়ায়। একজন ধর্ষক হাসি মুখে দুনিয়ার মুখ দেখবে, আর ধর্ষিতা কবরের বাসিন্দা হবে। এই আইনকে আমরা ধিক্কার জানাই। এগুলো আইন আমরা চাই না, আমরা আল্লাহর আইন চাই। আমরা কার আইন চাই বলেন? কার আইন চাই? আইন সবার জন্য সমান। এটা কি আছে আমার দেশে? আইন সবার জন্য সমান আছে? নাই। কোরআন আসলে সব সমান হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শোনেন, আমাদের সোজা দৌড়, আমাদের কি দৌড় বলেন? আঁকা বাঁকা দৌড় মেরে লাভ নাই। ইহদিনাস সিরাতাল, আমরা সোজা দৌড় মারবো কিসের দিকে? জান্নাতের দিকে। বলেন কিসের দিকে? বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। জান্নাতের দিকে। এত প্যাঁচ গুছ, এত দল মত বুঝি না আমরা। দল বুঝি কার? আল্লাহর দল বুঝি। আচ্ছা, নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা। নিজে তো থাকি না, তাগুত, আবার অন্যকেও ওই দলে নেওয়ার জন্য চেষ্টা চালায়। বলেন আছে না নাই? বলেন তো আছে না নাই? এগুলো হচ্ছে পথভ্রষ্ট। এই সমস্ত লাইন আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকের মাহফিলে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি কি জানেন? এক ঝাঁক তরুণরা আজকে মাহফিলে হাজির। বলি আলহামদুলিল্লাহ। তারুণ্য, যুবকরা আজকের মাহফিলে বেশি আমি দেখতে পাচ্ছি। যুবকরা, তোমরাই রেকর্ড করেছো। আন্দোলন কেউ করে সফল হতে পারে নাই, তোমরা একদম কিন্তু গণভবনে গিয়া মুরগির রান খাইছো। ঠিক কিনা বলো? ঠিক কিনা? এটাকে ধরে রাখো। আগামীর নির্বাচনে তারুণ্যদের সরকার হবে কোরআনের সরকার। আল্লাহ কবুল করুন। বুড়ারা পারি নাই আমরা, যুবকরা তোমরাই পারবা, কিন্তু চরিত্র ঠিক রাখবা। নেশা করবা না। রাজি আছো না? রাজি আছো না? নেশা করবা না, কোনো মেয়ের জীবন নষ্ট করবা না। চুরি ফিতা বিয়ার আগে কিনে দিয়া লস প্রজেক্ট, এগুলো সব শেষ হয়ে যাবে। এগুলো কিচ্ছু করবা না। সুন্দর করে থাকবা, নামাজ কালাম পড়বা, ইসলামী আন্দোলন করবা, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবা। জোরে বলি ইনশাআল্লাহ। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার। হ্যাঁ রাখো, বলবো? সময় তো নাই, সময় নাই। বলবো? বলবো নামাজ বাদ দিয়া? নামাজ আসল তো। একটু বসেন সম্মানিত ভাইয়েরা। নামাজ, মাগরিবের নামাজ কয়টায়? মাগরিবের নামাজ তাহলে ওযু আছে, আজান আছে, দোয়া আছে, সব দিকে খেয়াল করবো আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা লোক উঠবেন না, আমরা ওযুর জন্য সময় দেব, এরপরে নামাজ হবে। আমি দোয়া করব, দোয়ায় শামিল হবেন না এরকম যদি কেউ লোক থাকেন, আমি ভাববো উনি মারাত্মক কৃপণ মানুষ। দোয়া
এটা কি ছোট কাজ না অনেক বড় কাজ বলেন তো? আর দোয়া মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সকল ইবাদতের মাথা। মাথা বসবেন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। আপনার সাইকেল, আপনার হোন্ডা আল্লাহ নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা চাবো আল্লাহর কাছে তার আগ দিয়ে। মাহফিল কমিটি দুটো ঘোষণা আছে। একটা আমার ঘোষণা হলো মাহফিল কমিটি এই মাহফিল শুরু করেছে, একা তো হয় না, সবার সহযোগিতা লাগে। আমাদের দেশে একটা ঐতিহ্য, এটা সুন্দরও, কিন্তু একা কাজ করলে ভালো লাগে না, সবাই মিলে করলে ভালো লাগে। তো আপনারা যদি যারা আসছেন, সবার হাত যদি মাহফিলের জন্য যদি একটু আগায় আসে, 2, 4, 5, 10, 15, 20, 50, 100, 500, 1000, লাখ যদি আসে, তাহলে তো মাহফিলটা অনেক বরকতময় হয়ে যায়। তো ব্যাগ যাবে, যে যা পারেন ব্যাগে, আমরা যে যা পারি আমরা কম বেশি দেব। যদি কারো না থাকে কোনো সমস্যা নেই, কোনো ক্লেম নাই, অভিযোগ নাই, না দিলেও সমস্যা নাই। কিন্তু আমি একটু আধিক্য বোঝানোর জন্য বলতে চাই, অবশ্যই দিবেন। যদি কারো কাছে কিচ্ছু না থাকে, বিড়ি থাকলেও দিবেন। কই ব্যাগ, কই ব্যাগ, কোথায় ব্যাগ? দিয়ে দেন। জিকির করে লা ইলাহা, একটা লোক উঠবেন না। আমি